নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সামার স্পেশাল মানে গরমের স্পেশাল আমের লস্যি, ম্যাঙ্গো লস্যি। দুই ধরনের ম্যাঙ্গো লস্যি আমি আপনাদেরকে দেখাবো। যেটা আপনাদের পছন্দ হবে সেটাই আপনি ঘরে বানিয়ে খাবেন। দুটোই এতটা ভালো ম্যাঙ্গো লস্যি আপনাদেরকে বানিয়ে শেখাবো, বাড়িতে চটজলদি বানিয়ে খেতে পারবেন। আর যখন তখন যে কোনো প্রবলেমে মানে বাচ্চাদের বায়নাক্কা মেটাতে সঙ্গে সঙ্গে এটা বানিয়ে খাওয়াতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আমটা অলরেডি আমি কেটে নিয়েছি আর একটুখানি ছুরি দিয়ে কায়দা করে কেটে নিয়েছি। আপনারা এইভাবেও নিতে পারেন, নাও নিতে পারেন, নর্মাল পাল্প বের করেও নিলেও কিন্তু চলবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো আমের কিছুটা পাল্প। চামচ দিয়ে আমের পাল্পগুলো এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো 1 কাপ টক দই। এটা কিন্তু হাঙ্কার্ড নয়, অনলি টক দই, জল ঝরাতে হবে না। আর 1 কাপ মানে এখানে 250 গ্রাম, মানে 250 ml টক দই এখানে ইউজ করেছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ, অবশ্যই দিতে হবে, দারুণ স্বাদ হয়। এইবার মিক্সারটা বন্ধ করে দিয়ে আমি একবার এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন স্মুথ পেস্ট একেবারে রেডি। এইবার টেস্ট করে দেখে নেব কেমন হয়েছে, কারণ আমের মিষ্টত্বের ওপর ডিপেন্ড করছে আপনি এখানে কতটা চিনি ইউজ করবেন। এইবার আমি এখানে একটুখানি চিনির গুঁড়ো অ্যাড করে দেবো। এখানে আমের মিষ্টত্বের ওপর ডিপেন্ড করছে আপনি কতটা চিনি এখানে ইউজ করবেন। আমার আমের টেস্টটা কিন্তু মোটামুটি মিষ্টি ছিল, খুব একটা টক ছিল না, কিন্তু টক মিষ্টি মেশানো ছিল বলে সামান্য একটু চিনি গুঁড়ো মেশাচ্ছি। আপনারা কিন্তু টেস্ট করে তবেই চিনি মেশাবেন। এইবার অ্যাড করে দেবো কিছু বরফের টুকরো। এখানে আপনারা কিন্তু সামান্য ঠান্ডা জলও দিতে পারেন, আমি এখানে বরফের টুকরো দিচ্ছি। এইবার এটাকে মিহি একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন একবারে স্মুথ লস্যি রেডি হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়ে নেব, গ্লাসের মধ্যে ঢেলে দেবো প্রথম লস্যিটা। একদম ইজি, সিম্পল, ইজিয়েস্ট ওয়েতে তৈরি করা লস্যি। এইভাবে কিন্তু যখন তখন বানিয়ে খেতে পারবেন। আমি এখানে একটু ঘন বানিয়েছি, আপনাদের যদি মনে হয় এর মধ্যে একটু জল মেশাতে পারেন আর একটু পাতলা করবেন, অবশ্যই মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন এবার সেকেন্ড লস্যিটা দেখিয়ে দিই কীভাবে বানাই। সেকেন্ড লস্যি বানানোর জন্য নিয়ে নেব আর একটা মিক্সার গ্রাইন্ডার। সেমভাবে আমি এখান থেকে চামচে করে আমের পাল্পগুলো তুলে নিয়ে নেব। এইবার দিয়ে দেবো আটিটা কাচিয়ে যেটুকু আমের পাল্প বেরিয়েছে সেটা দিয়ে দেবো। এখানে আরও মোটামুটি 1/3 কাপ পরিমাণে আমের পাল্প দিলাম। তারপরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে টক দই। এখানে 1/2 কাপ মানে 250 গ্রাম। 250 গ্রাম কিন্তু আমি কোনো হাঙ্কার্ড ইউজ করছি না, নর্মাল টক দই ইউজ করছি। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। সম্পূর্ণ নির্ভর করছে আমের টক কতটা আর দইয়ের টক কতটা। এই ব্যালেন্সটা কিন্তু আপনারা বুঝে তবেই কিন্তু চিনিটা দেবেন, প্রথমে 1 গাদা দেবেন না। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে পেস্তা বাদাম। পেস্তাটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ওপরে চোকলাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 6 থেকে 8টা আমন্ডটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ওপরের চোকলাটা ফেলে দিয়েছি। এইবার দিয়ে দেবো বরফের টুকরো। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু যে কোনো লস্যি খেতে ভালো লাগে, অবশ্যই দেবেন। তারপরে মিক্সার গ্রাইন্ডারটাকে বন্ধ করে এটাকে স্মুথ একদম পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন একদম স্মুথ, একদম টেক্সচার চলে এসেছে। চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, অনেকটাই ঘন। এবার আপনারা এই অবস্থায় কিন্তু খেতে পারেন, অথবা আরেকটু পরিমাণে ঠান্ডা জল অ্যাড করে অবশ্যই কিন্তু আর একটু পাতলা করে নিতে পারেন। আর অবশ্য করে এই মোমেন্টে কিন্তু
আপনারা কিন্তু মিষ্টিটা টেস্ট করে দেখে নেবেন, সঙ্গে বিট লবণ কতটা লাগবে সেটাও দেখে নেবেন। এইবার একটা গ্লাস নিয়ে নেব, লস্যিটা গ্লাসের মধ্যে ঢেলে দেবো। রেডি হয়ে গেল সেকেন্ড বাদাম লস্যি, ম্যাঙ্গো বাদাম লস্যি। অবশ্যই খেয়ে দেখবেন, দুটো পদ্ধতিতেই দারুণ লাগে খেতে। ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু পেস্তা কুচো আর কিছু আমন্ড কুচো। বাদাম তো শরীরের জন্য খুবই ভালো, ক্যালসিয়ামের জন্য খুব ভালো এবং ইমিউন বুস্টিংয়েরও কাজ করে। অবশ্যই বাদাম খাবেন, আর দু ধরনের লস্যি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। রেডি হয়ে গেল সেকেন্ড লস্যি। এইবার গার্নিশ করে দেওয়ার পালা। দুটো লস্যিকেই আমি একসাথে আপনাদেরকে প্রেজেন্ট করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু ট্রাই করার অনুরোধ রইল। আর প্রথম যে লস্যিটা বানিয়েছিলাম সেটা কিন্তু ওপরে একটুখানি আমের টুকরো আর পুদিনা পাতা ওপরে গার্নিশ করে কিন্তু সাজিয়ে দেবেন, দেখতেও ভালো লাগবে। মানুষজন বাড়িতে আসলে তাদেরকে কিন্তু দিলে প্রেজেন্টেশনটা মেন জিনিস, সবাই কিন্তু প্রশংসা করবে আপনাকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।